নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই ভিডিও শুরুতেই বলি 15 অগস্টের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের 15 তারিখ, কালকে মার্কেট আমাদের চালু হচ্ছে 16 তারিখ, 16ই অগস্ট। কালকের ভিউ কী রাখতে পারি মার্কেটের মধ্যে সেটা নিয়েই আলোচনা ভিডিওর মধ্যে। তো নিফটির 1 আওয়ার চার্টে যদি দেখে নিই তো নিফটি একটা প্যারালাল চ্যানেলের মধ্যেই কিন্তু ট্রেড করে যাচ্ছে। এই চ্যানেলটার মধ্যে নিফটির কিন্তু ট্রেড করে যাচ্ছে। তো ওভারঅল মার্কেটের ভিউ যদি আপনি দেখেন তাহলে ওভারঅল মার্কেট তো অলরেডি একটা ডাউন ট্রেন্ডেই আছে। মানে এইখান থেকে যদি আপনি দেখেন সেটা হচ্ছে 24,354-350-এর লেভেল থেকে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডেই আছে। রিটেস্ট লেভেল হচ্ছে আমাদের 23,900 লেভেল। এই জোনটা 23,900 হবে না, এক্স্যাক্ট পয়েন্ট হবে 23,890-85 জোন। এই যে এই লেভেলটা, এই জোনটার মধ্যেই কিন্তু মার্কেট ফেসে রয়েছে। নিফটির মধ্যে দেখুন, আপনি ক্লোজিং যদি দেখেন তাহলে 24,143। তো রিসেন্ট আমার কাছে নিফটির মধ্যে কোথায় সাপোর্ট জোন আছে, এই লেভেলটা এটা হচ্ছে আমার একটা সাপোর্ট জোন। সেটা কত? সেটা হচ্ছে 24,100 লেভেল। এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি। $24,100 লেভেল, এই জোনটা, এখানে একটা আমার সাপোর্ট আছে। দেন এরপরে যদি আমার সাপোর্ট দেখি তাহলে কোথায় আমার সাপোর্ট আসছে, এই লেভেলটা আমার একটা নেক্সট সাপোর্ট জোন, সেটা হচ্ছে 23,960-এর লেভেল। এবং এই জোনটা যদি নিফটি ভেঙে দেয় তাহলে কিন্তু নিফটির মধ্যে নেক্সট আবার আরেকটা সাপোর্ট জোন হচ্ছে আমার এই জোনটা, 23,900 লেভেল কিন্তু আমার আর একটা সাপোর্ট। এটা তো হয়ে গেল সাপোর্ট জোন। তো এবার দেখে নেব রেজিস্ট্যান্স জোন কোথায় আছে। রেজিস্ট্যান্স যদি দেখি আমরা নিফটির মধ্যে, রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে প্রথম রেজিস্ট্যান্স কোথায় আছে? রেজিস্ট্যান্স হচ্ছে আমার প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 24,190-এর লেভেল। এই লেভেলটা আমার প্রথম একটা রেজিস্ট্যান্স, এই জোনটা আমার প্রথম রেজিস্ট্যান্স জোন। এই জোনটা আমার প্রথম রেজিস্ট্যান্স জোন। তো এখান থেকে যদি আমি নিফটির মধ্যে দেখি, যদি আমার 24,200 লেভেল যদি পার করতে পারে নিফটি, তাহলে আমার সেকেন্ড রেজিস্ট্যান্স কোথায় পড়ছে? সেকেন্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে আমার 24,240-এর লেভেল এবং 24,300 লেভেল। এই জোনটা সেকেন্ড রেজিস্ট্যান্স জোন। আপনি যদি নিজেও চার্টের মধ্যে ড্র করেন তাহলে কিন্তু আপনারও কিন্তু রেজিস্ট্যান্স আর সাপোর্ট বার করতে সুবিধা হবে। এবং থার্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে আমার এই জোনটা, সেটা হচ্ছে 24,424-এর লেভেল। যতক্ষণ না পর্যন্ত নিফটির মধ্যে 24,400 জোন ক্রস করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত এই জোনটা আমরা ক্রস করতে পারছি 24,424-এর জোন, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটিকে নিয়ে আমরা লং সাইডের ভিউ রাখতে পারবো না। এবার আসি একটুখানি কালকের ভিউ নিয়ে। কালকের এফআই ক্যাশ মার্কেটে 14 তারিখে এফআই ক্যাশ মার্কেটে সেলিং ছিল হচ্ছে 2,595 কোটি, সেখানে ডিআই এর ক্যাশ মার্কেটে বাইং ছিল 2,236 কোটি এবং ফিউচারে সেলিং ছিল 769 কোটি। এবং এখানে যদি দেখি স্টক ফিউচারে কত সেলিং ছিল? 1,683 কোটি, আর স্টক অপশনে সেলিং আছে 1,399 কোটি। এদিক থেকে দেখতে গেলে ডাটা কিন্তু নিউট্রাল। কিন্তু যদি অপশনের ডাটা যদি আমরা দেখি, অপশনের ভেতরে রাইটিং যদি দেখে নেওয়া যায় তাহলে নিফটির মধ্যে রাইটিং আছে, সেলিং আছে 13,115 কোটি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে সেলিং আছে 11,461 কোটি এবং ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে 761 কোটি। মিড ক্যাপের মধ্যে কিন্তু বাইং করা আছে। তো এদিক থেকে দেখতে গেলে ডাটা কিন্তু একটা পজিটিভ আছে। কিন্তু ক্যাশের ডাটা আর যদি দেখেন, ক্যাশের ডাটা কিন্তু নেগেটিভ আছে, কারণ প্রায় 350 কোটি টাকার মতন সেলিং প্রেশারটা আছে এখানে। আর এই ডাটা যদি স্টক ফিউচার আর স্টক অপশনের ডাটা দেখেন তাহলে এটা নিউট্রাল ডাটা।
এখানেও কিন্তু একটা প্রায় 280 কোটি টাকার মতন একটা নেগেটিভ আছে এর মধ্যেও। তো এদিক থেকে অপশনের ডাটা যদি আমরা দেখি, তো নিফটির মধ্যেও কিন্তু কালকের ভিউ একটা রাখা যাবে এরকম যে কালকে একটা গ্যাপ আপ ওপেনিং কিন্তু আমরা মার্কেটের মধ্যে পেতে পারি। তো গ্যাপ আপ দিলেও মার্কেটে কতখানি গ্যাপ আপ হতে পারে, তো গ্যাপ আপ দিলেও মার্কেট কিন্তু 24,173 174-এর লেভেল, এই 70 থেকে 74-এর লেভেল, এই লেভেলটা অবধি একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা মার্কেটের মধ্যে থাকবে। এবং মার্কেট যদি 24,200 লেভেলে যায়, 24,200 লেভেলে যদি অপশন রাইটিং দেখেন, সেখানে কিন্তু অপশন রাইটিং একটা 24,200 লেভেল আমাদের কিন্তু একটা হার্ডল জোন আছে, এই জোনেতেই মার্কেট কিন্তু ফেসে রয়েছে। যদি 24,200 লেভেলকে কালকে ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করে 24,220-30-এর এই জোনটাতে, 30-35-এর এই জোনটাতে যদি সাস্টেন করে মার্কেট, তাহলেই কিন্তু 24,300-র ভিউ আমরা রাখতে পারবো। আদারওয়াইজ কিন্তু 24,300-র ভিউ কালকে রাখতে পারবো না। মার্কেটের সিচুয়েশন কিন্তু, মার্কেট কিন্তু কালকেও কিন্তু 24,100 এবং 24,000-এর লেভেল, যেই লেভেলটা আছে, যদি আমি প্যারালাল হরিজন্টাল লাইন আমি ড্র করি, তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে 24,030-এর লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসতে পারে, কারণ মার্কেটের সিচুয়েশন কিন্তু একটা ডাউন ট্রেন্ডেই আছে। আর এদিক থেকে যদি আপনি গ্লোবাল মার্কেট দেখেন, গিফট নিফটির সিচুয়েশন হচ্ছে এখন প্লাসে, মানে 24,165-70-এর লেভেলে ট্রেড করছে গিফট নিফটি। আর ডাও যদি দেখেন, তো ডাও নেসড্যাক পুরোপুরি বলতে গেলে গ্রিন জোনে আছে। আর ওভারঅল যদি আপনি গ্লোবাল মার্কেটের কথা ভাবেন কিংবা দেখেন আপনি যদি মানি কন্ট্রোলে, তাহলে দেখতে পাবেন ওভারঅল গ্লোবাল মার্কেটের সিচুয়েশন কিন্তু নিউট্রাল জোনে আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কালকে নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবার আসি ব্যাংক নিফটিকে নিয়ে। যদি দেখে নিই ব্যাংক নিফটির সিচুয়েশন, ব্যাংক নিফটি কিন্তু 14 তারিখের মার্কেটের মধ্যে ব্যাংক নিফটি কিন্তু ডাউন সাইডে যেই ট্রেন্ডটা ছিল, সেই ট্রেন্ডটার মধ্যেই ব্যাংক নিফটি কিন্তু এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে সেখানে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি ক্লোজিং কত ছিল? 49,960-এর লেভেল, এটা ব্যাংক নিফটি ক্লোজিং ছিল। তো ব্যাংক নিফটির যদি রেজিস্ট্যান্স দেখি আমরা, তাহলে প্রথম রেজিস্ট্যান্স আমি কোথায় পাচ্ছি? প্রথম রেজিস্ট্যান্স আমার 50,084 জোন, এই জোনটা কিন্তু ব্যাংক নিফটির কাছে প্রথম রেজিস্ট্যান্স জোন। মানে ব্যাংক নিফটি যদি এই জায়গাটাও রিটেস্ট করতে আসে, তাহলেও ব্যাংক নিফটিকে নিয়ে এই জোনটার মধ্যে, এই বক্সটার মধ্যে 50,084 থেকে আর এই 50,250, এটা আমার সেকেন্ড রেজিস্ট্যান্স জোন। এবং থার্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে আমার এই লেভেলটা 50,344-45-এর লেভেল, এটা থার্ড রেজিস্ট্যান্স জোন। ব্যাংক নিফটি কিন্তু একটা একটা করে আপনি যদি ভালো করে খেয়াল করেন, ব্যাংক নিফটিও কিন্তু একটা জোনের মধ্যেই কিন্তু প্রত্যেকবারে কিন্তু ট্রেড করে যাচ্ছে। এবং এখান থেকেও দেখুন আপনি এই পজিশনটা যদি দেখেন, তাহলে প্রত্যেকটা, এটা এক একটা ঘন্টার ক্যান্ডেল এক একটা। তো ব্যাংক নিফটির মধ্যে মুভমেন্টাম বলতে গেলে, দেখুন মুভমেন্টাম যখন নেওয়ার সিচুয়েশান তৈরি হবে, অবশ্যই আমাদেরকে প্রাইস অ্যাকশানের দিকে খেয়াল রাখতে হবে। যদি প্রাইস অ্যাকশান এই লেভেলে গিয়ে যদি আমার বুলিশ প্রাইস অ্যাকশান দেখতে পাই, তবেই গিয়ে আমি ব্যাংক নিফটিকে নিয়ে আপসাইডের ভিউ রাখতে পারবো। বাট না হলে কিন্তু আপসাইডের ভিউ রাখা যাবে না। অবশ্যই প্রাইস অ্যাকশানের দিকে অন মার্কেটের প্রাইস অ্যাকশান দেখেই কিন্তু বলা যায়। এই মার্কেট প্রেডিকশানের ভিডিও হচ্ছে অনলি ফর, মানে মার্কেট ওপেনিং কীরকম হতে পারে এবং কালকের কীরকম সিচুয়েশান তৈরি করতে পারে মার্কেটের মধ্যে, সেই সিচুয়েশানটা আমরা প্রেডিকশান করে রাখি। তো প্রেডিকশানটা কিন্তু বোথ সাইডের আমাদেরকে করতে হয়, কারণ যেরকম ডাউন সাইডের ভেবে চলতে হবে, তেমন কিন্তু আপ সাইডেরও আমাদের রেজিস্ট্যান্স ভেবে চলতে হবে। তো ডাউন সাইডে যদি দেখি, তো আমার সাপোর্ট জোন কোনটা আছে? 49,858, 60-এর জোন, এই জোনটা কিন্তু আমার একটা সাপোর্ট জোন আছে ব্যাংক নিফটির জন্য। আর তারপরের জোন যদি আমরা দেখি, তাহলে তারপরের জোন, আমি জায়গাটাকে ছোট করে নিচ্ছি একটু, তারপরের জোন হচ্ছে আমার এই জোনটা 49,800 লেভেল, যেখানে এই শ্যাডোটা আছে, এই শ্যাডোটা 49,800 লেভেল। এই দুটো আমরা সাপোর্ট জোন নিয়ে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু কালকে চলতে পারি। এবং রেজিস্ট্যান্স যদি দেখে নিই, তার প্রথম রেজিস্ট্যান্স 50,090-এর লেভেল এবং সেকেন্ড রেজিস্ট্যান্স কিন্তু ব্যাংক নিফটির মধ্যে 50,255 লেভেল কিন্তু আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স ব্যাংক নিফটির মধ্যে দেখতে পাই। যদি এই জোনটার মধ্যে ব্যাংক নিফটি একটা বুলিশ প্রাইস অ্যাকশন দেয়, ধরুন ব্যাংক নিফটি তো এখান থেকে ওপরে গেল,
ওপরে গিয়ে আবার এই জোনটার মধ্যে কিন্তু একবার রিটেস্ট করতে আসাটা জরুরি আছে। 50,084-90 এর লেভেলটাকে রিটেস্ট করে যদি ব্যাংক নিফটি এখান থেকে একটা প্রাইস অ্যাকশন বুলিশ প্রাইস অ্যাকশন করে, এই লেভেল থেকে যদি প্রাইস অ্যাকশন বুলিশ করে, দেখুন মার্কেট যদি ওপরে ওঠার থাকে তাহলে প্রপারলি নিজের সাপোর্টকে প্রিভিয়াস সাপোর্টকে কিন্তু রেসপেক্ট করেই ওপরে উঠবে। তো সেই হিসেব করে যদি দেখেন তাহলে কিন্তু এই জোনটা যদি 50,250-55 জোন যদি একবার রিটেস্ট করতে যায় ব্যাংক নিফটি অবশ্যই, তাহলে এই লেভেলটাকেও কিন্তু আরেকবার রিটেস্ট করবে। 50,090-95 এর লেভেলকে রিটেস্ট করবে, কি 50,085 জোনটাকে, এই জোনটাকে রিটেস্ট করবে, তারপরেই ব্যাংক নিফটি কিন্তু আপসাইড মুভমেন্ট নেবে। কিন্তু এই জোনের মধ্যে যদি আমরা প্রাইস অ্যাকশন বুলিশ পাই তবেই ব্যাংক নিফটিকে নিয়ে আমরা আপসাইডের চিন্তা ভাবনা করব। আদারওয়াইজ যদি প্রাইস অ্যাকশন বুলিশ না পাই, বিয়ারিশ পাই, তাহলে কিন্তু এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি রিটেস্ট করতে আসতে পারে। এবং তারপরের জোন হচ্ছে আমার 49,800 লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে। তো যদি এখানেও দেখেন স্টকেজ ডাটা, যেরকম বললাম স্টকেজ ডাটাতে যদি দেখেন এখানেও ব্যাংক নিফটির মধ্যে একটা সেলিং কিন্তু করে রাখা আছে। তো এই দিক থেকে দেখতে গেলে একটা পজিটিভ মুভ মার্কেটের মধ্যে, একটা শার্প কালকে একটা গ্যাপ আপ ওপেনিং আমরা পেতে পারি। তো খুব বেশি গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে নেই, একটা হালকা গ্যাপ আপ ওপেনিং কিন্তু আমরা মার্কেটের মধ্যে পেতে পারি এবং সেখান থেকে প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু ডিসাইড করা যাবে মার্কেট কি ওপর দিকে যাবে না নিচের দিকে যাবে। তো সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের মার্কেটে যে প্রেডিকশানটা হবে সেই প্রেডিকশানটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করব। আপনারা যদি আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই ফোন করবেন নিচের দেওয়া নাম্বারে 7687088960। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস নেই, অনলি ফর এডুকেশনাল পারপাস ডিসকাশন গ্রুপ, আর এই চ্যানেলটাও আমাদের অনলি ফর এডুকেশনাল পারপাস। আর এখানে আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ শেয়ার করি। দেখুন এখানে কোনো বাই সেলার রেকমেন্ডেশন নয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। ধন্যবাদ।